স্বাগতম রাতের আড্ডার আজকের বিশেষ পর্ব 21। সম্প্রতি আমরা বারবার যে ভূমিকম্পন অনুভব করছি তা কেবল মাটিকেই নয়, মানুষের মনকেও কাঁপিয়ে দিচ্ছে। মানুষের মনে আজ বহু প্রশ্ন। ভূমিকম্প কেন এত ঘন ঘন হচ্ছে? এটা কি শুধু প্রকৃতির খেলা, নাকি এর পিছনে বিজ্ঞানের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে? আর আমাদের ধর্ম ইসলামী বা কি শিক্ষা দেয় এই প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে? প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর পক্ষ থেকে কি কোনো সতর্ক বার্তা বা পরীক্ষা থাকে? আজ আমরা এই মঞ্চে কারণ, বাস্তবতা ও করণীয় এই 3 দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে থাকছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা চিনেন। আছেন আমাদের এনামুল ভাই, আছেন আমাদের শাহিন সাহেব, এবং আছেন আপনারা দর্শক। আমরা চাই আজকের আলোচনা থেকে মানুষ যেন আতঙ্কিত না হয়, সচেতন হয়। চলুন শান্তভাবে এবং যুক্তির নিরিখে এই জটিল বিষয় নিয়ে যতটুকু জানি তা দিয়ে কথা শুরু করা যায়। জি শাহিন সাহেব। জি শুনছিলাম আপনাকে। জি, আপনি বাড়িতে ছিলেন, জরুরি কাজে বাড়িতে গিয়েছিলেন, বাড়ি থেকে আসলেন, এর মধ্যে প্রায় সারা বাংলাদেশেই প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়ের কবলে সারা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বৃহৎ এলাকা। আজকে আমরা কথা বলবো এই প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প, এগুলো নিয়ে কথা বলবো। ইসলাম কি বলে, বিজ্ঞান কি বলে, কোরআন হাদিসের আলোকে আমরা ঘটনাগুলা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সাথে বিজ্ঞান এবং প্রযুক্তি কিভাবে আমাদেরকে আরেকটু বেশি সুযোগ সুবিধা দিতে পারে, এই নিয়ে আমরা কথা বলবো। তো এনামুল ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মোহন ভাই, শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন হাদিসে বর্ণিত কিয়ামতের ছোট ছোট নিদর্শনের ভিতরে ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হবে, এটাও এক ধরনের আলামত। বা ঐতিহাসিক বা আধ্যাত্মিক সম্পর্কে মানে আপনি কি খুঁজে পান? আধ্যাত্মিকতা কি? ভূমিকম্প তো একটা বিজ্ঞানের একটা পার্ট বলা চলে। কারণ ভূমিকম্পটা নির্ধারণ করে বিজ্ঞানের। আমরা তো আর সাধারণ মানুষ এই সম্পর্কে ধারণা বা জ্ঞান শূন্যই বলা চলে, কিন্তু বিজ্ঞান আমাদেরকে ভূমিকম্প মানে জানিয়েছে, বা ভূমিকম্প থেকে কিভাবে এটার উৎপত্তি স্থল কোথায়, যদিও এটা 1400 বছর আগে কোরআনে উল্লেখিত। শাহিন সাহেব, ভূমিকম্প নিয়ে আপনার মন্তব্য কি, বা আপনার যেদিন ভূমিকম্প হয়েছিল সেদিনের অনুভূতি আপনার কেমন ছিল? আপনি কোথায় ছিলেন?
আসসালামু আলাইকুম মামুন ভাই, ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটা বিষয় উপস্থাপন করার জন্য। আজকে প্রথমে যে বিষয়টা আপনি শুরু করলেন, যে প্রশ্নটা রাখলেন, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। মানব জীবনের জন্য, আমাদের জীবনের জন্য একটা আগাম একটা বার্তা দেয়। আর ভূমিকম্পের দিন আমি তখন কমলাপুর রেল স্টেশনে 10:30 ট্রেন ছাড়ার কথা ছিল, সেই ট্রেনটা লেট করে ট্রেনটা ছেড়েছিল আপনার 10:51-তে। ঠিক যখন ভূমিকম্পটা হয়, আমি কমলাপুরের রেল স্টেশনে ঠিক একবারে লাস্ট মাথায় আমাদের কিশোর দিকে যাইতে আমি এখানেই দাঁড়িয়েছিলাম একটা আম গাছ আর একটা নিম গাছ, এটার দুইটার মাঝখানে। আমি কিন্তু টের পাই নাই, সত্যি কথা আমি কিন্তু এটা বুঝতে পারি নাই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি একটু লড়াচড়াতে ছিলাম, আমি বুঝতে পারি নাই। তাৎক্ষণিক আমাকে আমার ওয়াইফ ফোন করে জানালেন যে এইমাত্র ভূমিকম্প হয়েছে, তো তুমি কি বুঝতে পারছো? তখন আমি বললাম যে না, আমি তো এটা টের পাই নাই। তাৎক্ষণিক দিয়ে যাত্রীরা বলা বলি শুরু করলো যে হ্যাঁ একটা ভূমিকম্প হয়েছে, ট্রেন একটু ঝাঁকুনি খাইছে, ট্রেনটা দাঁড়ানো ছিল। যাই হোক, পরে তো ইতিহাস সবারই জানা। পরে আমার মোবাইল তো ওয়াইফাই এর ভিতরে থাকে, যেহেতু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমি, গ্রামের বাড়িতে ওয়াইফাই আছে। আর শুধু এই সময়টার জন্য আমি এমবি ভরি নাই, আমি তাৎক্ষণিক সংবাদটা দেখতে পারি নাই। তখন আমি গ্রামের বাড়ি থেকে যখন মোবাইলটা অন করলাম, তখন দেখলাম যে এখানে পুরান ঢাকাতে 3 জন মারা গেছে। অত্যন্ত মর্মাহত, অত্যন্ত বেদনা বিধুর এই ঘটনাটা। যাদেরকে আমরা হারিয়েছি তারাও কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রী, স্বামী অথবা কোনো সন্তানের বাবা। খুব দুঃখজনক। এবার একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু আসলে কারো কাম্য না। তারা নাকি মাংস কিনতে আসছিলেন, কেউ এখানে পথচারী। যাই হোক, অত্যন্ত মর্মাহত, দুঃখ বেদনার একটা খবর। আমিও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তারপরে আমি যা দেখলাম, ফায়ার ব্রিগেড আসলো, এই রাউজকের লোক আসলো। রাউজকের একজন উচ্চ পর্যায়ে কর্মকর্তা, সম্ভবত উনি রাউজকের নির্বাহী ইঞ্জিনিয়ার। উনি এসে যে কথাটা বললেন, এটাতে আমি হতাশ হইলাম। এই কথাটা শুনে আমি হতাশ হইলাম এই কারণেই, এই ভবন মালিককে বলতেছে যে আপনি 3 দিনের ভিতরে এই কাগজ নিয়ে রাউজকে উপস্থিত হবেন, আপনার বাড়ির নকশা এবং প্ল্যান কিভাবে ছিল এটা উপস্থিত হবেন। আমার প্রশ্ন হইল, এই বাড়িটা তো একদিনে তৈরি হয় নাই। এই বাড়িটা করতে তার ম্যাক্সিমাম 2-4 বছর সময়, 2-3 বছর সময় লাগছে। সম্ভবত বাড়িটা 7 তলা, অনেক পুরনো। অনেক অনেক পুরনো। তখন কিন্তু রাউজক ছিল সম্ভবত বাড়ি। আমার এক নিকট আত্মীয় ওই বিল্ডিং এর একটা ফ্লোরে থাকে, তো এটা আমি দেখতেছি প্রায় 20 বছর। হ্যাঁ, তখনও কিন্তু রাজক ছিল, 20 বছর রাজক ছিল। রাজকের প্ল্যান ছাড়া তো এই বিল্ডিংটি হয় নাই। পুরান ঢাকায় যতগুলি বিল্ডিং হয়েছে, এই একটা তো রাজকের অনুমোদন ছাড়া হয় নাই। সুতরাং এখানে আমাদেরকে কলা বুঝতে লাভ নাই। আপনি তাকে নকশা নিয়ে যেতে বলেছেন। এখন আমি এনামুল ভাই বিগত একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আমাদের যখন একটা দুর্ঘটনা ঘটে, তখন আপনার টনক নড়ে। যখন অগ্নিকাণ্ড ঘটে, ফায়ার ফাইটার ছিল না, আপনার ফায়ার ফাইটার অনুমোদন ছিল না, বিল্ডিং এর নকশা ছিল না। আপনি এখন বলেন কেন এই কথাগুলি? তাকে 3 দিনে আলটিমেটাম দিয়েছেন, ভালো কথা, তার বাড়ির নকশা বা প্ল্যান আপনি দেখতেই পারেন। কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পরে 3টা প্রাণ, তাজা প্রাণ যাওয়ার পরে আপনার টনক নড়ছে। এতদিন আপনার কার আঙ্গুল চুষছিলেন? এখন তো আমাকে এইভাবে বলতে হয়। এখন আমার কথা হইলো, উনি তো এটার নির্বাহী ইঞ্জিনিয়ার, রাউজাকের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার। এখন উনি চাইতেই পারে, এটার সরকারি রুলস অনুযায়ী দুর্ঘটনা ঘটার পরে এই দুর্ঘটনা কবলিত এলাকায় সে পরিদর্শন করবে, ত্রুটিটা দেখবে। এখন আমার কথা হইলো, যখন এই বিল্ডিংটা করছে, কোনো না কোনো কোড এবং বিধান মেনে তো বিল্ডিংটা করা হয়েছে। কেউ না কেউ তো অনুমোদন দিছে। অনুমোদন ছাড়া তো নগরের ভিতরে একটা ইটও গাঁথা যায় না। সুতরাং এখন আমার দৃষ্টিতে যেটা হয়, এই যে অবৈধ যদি বিল্ডিংটা হয়ে থাকে, রাউজাকের প্ল্যানের বাইরে গিয়ে যদি হয়ে থাকে, তাহলে একদিনে হয় নাই। তখনকার সময় এই বিল্ডিংটা করার জন্য যিনি অনুমোদন দিছিলেন, সে যে চাকরি করে গেছে, যদি সে অবসরে চলে যায়, তাকে বের করা অনলি আধা ঘন্টার ব্যাপার। শুধু নথিটা টানলেই হবে। তখনকার কে ছিলেন দায়িত্বে, অনুমোদনটা কে দিছে, তাকে আপনি শাস্তির আওতায় আনেন। এই বাড়ির মালিককে আপনি শাস্তি দিবেন, ভালো কথা। বাড়ি মালিক যদি বলে আমি ইঞ্জিনিয়ার না, আমি জানি না, আমাকে প্ল্যান করতে বলছে, আমি এভাবেই করছি, টাকা খাইছে তারা, এটা তো সত্য কথা ভাই। আপনি সরকার যদি বাধা দেয়, আপনি যদি আমার জায়গায় বিল্ডিং করেন, আমি যদি আপনাকে বাধা দেই, আপনি এটা করতে পারবেন না। ক্ষমতা জুড়িয়ে বলেন, গায়ের জুড়িয়ে বলেন, কোনো অবস্থাতে করতে পারবেন না। সুতরাং এটা সরকারের জায়গাতে না, এটা তার ব্যক্তি জায়গা, কিন্তু সরকারের অনুমোদন লাগে।
এখন আদৌ কি তার এখানে 5 তলা বা 10 তলা, আমি জানি না এটা কয়তলা, তার এইভাবে করার কি প্ল্যান ছিল কিনা, এই অনুমোদনটা কি রাজক দিয়েছিল কিনা? বিল্ডিংটা ভাঙে নাই, বিল্ডিং এর ওই যে না, বিল্ডিং এটা কানিজ ভাঙে পড়ছে, আমার তো কথা এই বিল্ডিং এর, হ্যাঁ, বারান্দার এক সাইড দিয়ে এটা খোলা বারান্দার একটা ইট দিয়ে ঘেরাও দিয়ে রাখছে যাতে পানিটা বা এমনি বাতাসটা না ঢুকে, একটা যা 3 ফুট বা 4 ফুট একটা ওয়াল করে রাখছে। আমার কথা হলো সে করুক, সে তার এখানে করার প্রয়োজন হচ্ছে করবে, কিন্তু সে যথাযথ কোড মেনে করছে কিনা এটা রাজক দেখার বিষয়। কিন্তু রাজক দেখছে কোন সময়, যখন মানুষ মারা গেছে, যখন কোন তাজা প্রাণ এখানে ঝরছে, ঝরার পরে। এর আগে বলা বলি করেছিলাম যে হ্যাঁ, এখন আমার কথা হইলো, আমাদের টনক আমার কথা হইলো এই টনকটা কেন আমরা প্রতিটি এলাকা ভিত্তিক কিসে কেন কোন বিল্ডিংটা দুর্বল আছে বা কোন জায়গায় কি সমস্যা আছে এটা নিয়ে আমরা কেন আগে কথা বলি না? আপনি যদি দেখেন ঢাকা শহর যদি আপনার ঢাকা শহরে যদি আপনি ভূমিকম্প প্রতিরোধের কোনো বিল্ডিং দেখতে যান যে এটা ভূমিকম্প সহনীয় কিনা, তাহলে ঢাকা শহরে এই পুরান ঢাকার অধিকাংশই 80% বিল্ডিং আপনার ভেঙে দিতে হবে। কারণ যে অবস্থা, আমরা যারা পুরান ঢাকায় বসবাস করি আমরা দেখি অত্যন্ত নাজুক অবস্থা, অত্যন্ত নিম্নমানের কাজ এখানে করা হয়েছে। আপনি নয়াবাজার ব্রিজের গোড়ায় যে এই বাবুবাজার দিকে যে আপনি কেরানীগঞ্জ দিকে যাই, তাদের বাম পাশে যে বিল্ডিংটা দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের যে বিল্ডিংটা, এটা দেখেন তো আপনি, এটা দেখেন তো এটা কিভাবে করা হয়েছে। বিল্ডিং আছে যেগুলা, হ্যাঁ, এটা তো নাকের ডগায়, এটা তো আপনার নাকের ডগায়। এখন আপনি বলেন এইটা তো একটা ব্যস্ত রোডের মাঝখানে, এটা তো একটা মহল্লার ভিতরে, মানলাম ওইখানে কর্মকর্তারা যায় না কারণ তারা দামি গাড়িতে চড়ে, তারা এত চিপা চাপা যাইতে রাজি না। আমার কথা হলো চিপা চাপা যাওয়ার জন্য সরকারের অসংখ্য লোক দেওয়া ছিল, এই লোকগুলি কার আঙ্গুল চুষছিল। আর এখানে স্থানীয় কমিশনার আছে, এই যারা যারা আছে তাদের কর্তৃপক্ষের তো অনুমোদন দিতে বিল্ডিংটা হয়। এখন দুর্ঘটনা ঘটার পরে আপনার টনক নড়ে কেন? আর যদি আপনি খুঁজে পেতে সমস্যা হয়, আপনি আমাদেরকে বলেন তখনকার সময়ে কারা চাকরি করতো, যে প্ল্যান মাস্টার ছিল তাকে আমরা খুঁজে বের করি। আপনি শুধু সিভিটা দেন, আমি তার বাড়ি ঘর খুঁজে বের করে দিই। এখন সরকারের দেখার বিষয় এটা সরকার কি পদক্ষেপ নেয়। তার বাড়ির মালিক এখন হয়রানির শিকার হবে, আমরা নিশ্চয়ই বাড়ির মালিক একটা বিশাল হয়রানির শিকার হবে এই দুর্ঘটনার পরে, যা যাবে তার উপর দিয়ে। এখন তো বাড়ির মালিক শুধু একা, মানে এখানে না, বাড়ির মালিক এটা হয়তো কোথাও কোনো জায়গায় লিজ দিছে, কোনো জায়গায় মর্গেজ দিছে, কোনো জায়গায় বিক্রি করছে। তো একই সঙ্গে কতগুলো ফ্যামিলি মানে এফেক্টেড হচ্ছে, একটা চিন্তার বিষয়। বা অনেকে ফ্ল্যাট বিক্রি করে দেয়, অনেকে মর্গেজ দেয়। এখন ফ্ল্যাট বিক্রি করে বা মর্গেজ দেওয়ার পরে উনি কি বেস্টুরিটা করতে পারে কিনা এটার একটা জানার বিষয়, এটা তার একটা কারণ দেখাইবে। আর সরকারের যেটা রাজক যেটা দেখবে এটা অনুমোদন দিছিল কোন সময়, কোন কর্মকর্তার আমলে, এখন তাকে আইনের আওতায় আনুক। আর এইগুলি আমাদেরকে বগিচগি বুঝ দিয়ে লাভ নেই। যে একটু এনামুল ভাইয়ের কাছে ফিরতে চাই। এনামুল ভাই, আল্লাহর পক্ষ থেকে সতর্কতা বা পরীক্ষা, এই দুটির মধ্যে পার্থক্য করা যায় কিভাবে? আমাদের এখন সমাজে কোনটি বেশি প্রযোজ্য? ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ শাহিন ভাই, সমাজকে অনুষ্ঠান তারা দেখছেন। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। মামুন ভাই তো খুব সুন্দর একটা প্রশ্ন রেখেছেন, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, যেটা নিয়ে আলোচনা করা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে খুব একটা ভালোভাবে আমরা করতে পারবো বলে মনে হয় না। যতটুকু আমরা পারি, আমাদেরটা তো আসলে মানে না, আমরা যতটুকু পারি যেভাবে পারি বিশ্লেষণ করার চেষ্টা করবো আর কি, আমাদের পক্ষ থেকে। আর আমাদের কথাগুলাই কিন্তু এনামুল ভাই, আমরা যে কথাগুলা বলতেছি একদম সাবলীল ভাষায়, এই কথাগুলা কিন্তু মানে একদম অতি সাধারণ মানুষের কথা। আপনারা আমার জনসাধারণ মানে একদম সাধারণ পাবলিক, যারা আপনার অসাধারণ যে জনগণ, তাদের কথার মতোই মানে আমরা কথা বলতেছি। এখানে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু আমরা যোগ করার চেষ্টা করতেছি না, যা রিয়েলিটি তাই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করতেছি, তাই সামনে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি এবং স্বাভাবিকভাবে ব্যাখ্যাটা করার চেষ্টা করতেছি। মামুন ভাই প্রশ্নটা করেছেন যে ভূমিকম্পের, আবার একটু প্রশ্নটা করেন। এটা কি আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা বা পরীক্ষা, দুটির মধ্যে পার্থক্য কি করা যায় বা করলে কিভাবে? আমাদের সমাজে কোনটা বেশি
প্রযোজ্য? আল্লাহর পরীক্ষা এবং নাকি সতর্কবার্তা? সতর্ক সতর্ক যে বান্দা তোমরা হ্যাঁ, দুটোটার কথার অর্থ একই, মূলত একই, তার মধ্যে আপনি কিছু পার্থক্য করতে পারেন। সতর্কতাটা একরকম, পরীক্ষায় দুটোটার মূলত মিনিংসটা একই একই আমার কাছে যতটুকু মনে হয়, একই, কিন্তু মানে একটু ভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, এখানে ভূমিকম্পের যে আলামত গুলা আমরা যতটুকু বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন আলেম উলামাগণ যারা বিভিন্ন ওয়াজের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, ভূমিকম্পটা ওয়ান কাইন্ড অফ আপনাদের কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামতের এটা আলামত স্বরূপ। হ্যাঁ, এটা আলামত স্বরূপ, মানে কিয়ামতের যে প্রক্রিয়ায় হওয়ার সম্ভাবনা বা যে বর্ণনা গুলো আমরা শুনতে পারি বিভিন্ন ওয়াজ বা বিভিন্ন আলেম উলামাগণের ওয়াজের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি বা বুঝতে পারি, এই ভূমিকম্পটা আসলে বা ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির যে নিয়মটা বা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া অনুভব করা যায় যে আপনার কি বলে কিয়ামতের কিভাবে হওয়ার যে বর্ণনা গুলো, কিয়ামতের বর্ণনার সাথে ভূমিকম্পের বর্ণনা বা ঘটনার প্রক্রিয়াটা অনুভব করা যায়। আমার কাছে যতটুকু মনে হয় আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটার সাথে এটা একটা যোগসূত্র আছে বা একটা সম্পর্ক আছে, যে ভূমিকম্পটা আসলে প্রতিটা ঘটনাই তো বা প্রকৃতির যত ঘটনা, সব ঘটনাই তো মহান রাব্বুল আলামিনের কোনো না কোনো ইশারায় বা ইঙ্গিত বা কোনো ওনার ওনার মহান রাব্বুল আলামিনের ইশারা বা ওনার 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 হুকুম ছাড়া তো কোনো কিছুই ঘটে না। এটা আমাদের আমরা যতটুকু গাছের পাতা লড়ার সাধ্য নাই, আল্লাহ পাকের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ার সাধ্য নাই। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি বা জানি। দেখেন ভূমিকম্প মানে গত শুক্রবার ভূমিকম্প হয়েছে, শনিবার বিকালে হালকা কম্পন হয়েছে। তো এরপরে মানুষের ভিতরে যে একটা ভয় সংকোচ দ্বিধা কাজ করছিল, আল্লাহর নাম বা আল্লাহ রাসূলের নাম যতবার নিয়েছেন, রবিবারের থেকে মানে আস্তে 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 মনে কেন জানি আবার একটু ভয়টা কেন জানি কেটে গেছে, বা ভয়টা অনেকটাই ইয়া হয়েছে। আমরা ওই যে স্বাভাবিক যা হয়েছে হয়েছে, শেষ হয়ে গেছে, আমরা ভুলে যাই। শিক্ষা নেই না মানুষের, এটা সহজাত প্রবৃত্তি মানুষের, এটা স্বাভাবিক ধর্ম। মানুষ উপস্থিত যখন কেউ মারা যায়, উপস্থিত সামনে যে মায়া কান্না করে বা ব্যথিত হয়, এটা কিন্তু একদিন দুদিন পরে আস্তে আস্তে ওই ফিলিংসটা চলে যায় বা এই অনুভূতিটা তখন আর থাকে না। মানুষ আবার তার স্বাভাবিক যে কর্মকাণ্ড আছে আমরাও চাই না যে আপনার ভয় নিয়ে ভীতি নিয়ে আপনি বসবাস করেন, কিন্তু এই যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে আপনার একটা মহব্বত সৃষ্টি হয়েছে বা ওনার নামটা নেওয়ার যে আপনার একটা মনের দিক থেকে আপনার ওই ভয়ের কারণে যেটা হয়েছে, তো এটা আমরা কেন নিচ্ছি না, কেন বলে যাচ্ছি? এখানেই প্রশ্ন যে মহান রাব্বুল আলামিন আমাদের এই যে মনে করেন 104খানা আসমানি কিতাব, আমাদের বিভিন্ন হাদিস কোরআনের মাধ্যমে বা বিভিন্ন আলেম উলামাগণের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 104খানা আসমানি কিতাব পৃথিবীতে আসছে, অবতীর্ণ হয়েছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে মানুষকে হেদায়েতের জন্য। এর মধ্যে 4খানা কিতাব প্রসিদ্ধ। মূলত এই কিতাব বা যে গ্রন্থ, সৃষ্টিকর্তার যে বাণী বা গ্রন্থ এই মহান গ্রন্থ, এই গ্রন্থগুলা বা সৃষ্টিকর্তার বাণীগুলা মানুষকে হেদায়েতের জন্য মানে আমি অল্প কথায় বুঝি, মানুষকে পরিচালনার জন্য। মানুষ যেভাবে চললে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে চলতে পারবে, দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও শান্তি। এই বিষয়গুলা, এই যে নিয়ম কানুন গুলা, এই পদ্ধতিগুলাই এই বিভিন্ন গ্রন্থে, পবিত্র গ্রন্থে মহান রাব্বুল আলামিন
যুগে 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 মানে নবী রাসূল দ্বারা যুগে যুগে প্রেরণ করেছে। হ্যাঁ, শাহিন সাহেব, প্রেরণ তো করেছে। আপনার কাছে আসতে যাচ্ছি, মানুষের গুনাহ, সমাজের অনাচার, দুর্নীতি, অশ্লীলতা, এগুলোকে সত্যি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে? ইসলাম কি এই ব্যাপারে কি ব্যাখ্যা দেয়, আর বিজ্ঞান কি বলে? অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন। বিজ্ঞান তো বিজ্ঞানের কথাই বলে, বিজ্ঞান বলে প্রাকৃতিক দুর্যোগ এইভাবে আসবে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, আমরা মুসলিম হিসাবে যেটা বিশ্বাস করি যে পাপ আর মানুষের এই যে পাপের সবকিছু মিলেই পাপ। আপনি যদি লোভ করেন এটাও পাপ, ঘুষ খান এটাও পাপ, আপনি দুর্নীতি করেন এটাও পাপ, নামাজ পড়বেন না এটাও পাপ। সুতরাং সকল পাপের মূল আখড়া হইল আমাদের অন্তরে বাসা বাঁধে। আর সবকিছু পাপের একটা সীমা থাকা দরকার, একটা সীমার পরিধির ভিতরে থাকে। আপনি পাপের জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই পাপ যদি আপনি মোচন করতে যান, প্রতিবারই পাপ করার পরে ওয়াক্তে ওয়াক্তে আল্লাহর কাছে যায় মাপ চাইতে পারবেন। কিন্তু কিছু পাপ আছে মোচন হয় না, আর কিছু পাপ আছে আল্লাহর গায়ে সহ্য হয় না। সুতরাং আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র পাপের ফসল হিসাবে আল্লাহ পাক কিছু কিছু সময় কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে দিয়ে এটা স্মরণ করিয়ে দেন সৃষ্টিকর্তাকে। সৃষ্টিকর্তা একজন আছে। আপনি দেখেন সারাটা বাংলাদেশ একই টাইমে একই সময়ে একবারে কম্পন হয়েছে। সুতরাং আল্লাহ পাকের নিদর্শন কত শক্ত, আল্লাহ পাকের পাকড়াও কত মারাত্মক, এটা শুধু আল্লাহ পাকে একটু নিদর্শন দেয় এবং স্মরণ করায় দেয়, আমাদেরকে পাপের কথা মনে করিয়ে দেয়, আমাদের শুধরানোর জন্য বলে। কিন্তু আদৌ কি আমরা সেটা করি? এই যে একটু আগে বললেন না, শুক্রবারে যখন এটা হয়েছে তখন শুক্রবার জুম্মার নামাজের মুসল্লিও বেড়ে গেছে, আসরের নামাজের মুসল্লি বেড়ে গেছে। শনিবার পর্যন্ত এটা ছিল, রবিবারে হয়তো এটা শিথিল হয়ে গেছে, কারণ এটা আর আসবে কিনা এটা, কারণ নগদ একটা ঘটনা ছিল, কিন্তু সোমবার থেকে একদম স্বাভাবিক। রাইট। এখন আমাদের কত হইলো, আল্লাহর কত হইলো যে আমি তোমাকে বারবারই সতর্ক করে দিব, তোমরা সতর্ক হও, কিন্তু এটা শেষ পরিণতি যেটা তখন আমি ঘটাবো, তখন আর তোমরা কেউ সময় পাবে না। সুতরাং আগের থেকে প্রস্তুতি নেওয়া ভালো। আমরা শুধরানোর জন্য আগের থেকে আমরা একটু আল্লাহর কাছে তওবা টওবা করে নেই, যেহেতু সৃষ্টিকর্তা একজন আছেন বলতে এটা মহাসত্য। পৃথিবী যেরকম সত্য, আমাদের এই সৃষ্টিকর্তা তেমন মহাসত্য। তার উপরেও কেউ নাই, তারপরেও কেউ নাই। সুতরাং উনি সবকিছুর মালিক, এবং অহংকার তারই সাজে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, কারণ তার চেয়ে বড় তো পৃথিবীতে আর কিছু নাই। সুতরাং উনার নিদর্শনটা আমাদেরকে মেনে নিতে হয়। এই প্রাকৃতিক দুর্যোগে কারো কোনো হাত নাই, এখানে কারো কোনো হাত নাই। আপনি দেখেন অতীতের কিছু কর্মকাণ্ড দেখেন, ইসলামের গোড়ার দিকে যান, যে পাপের নগরী কিভাবে ধ্বংস হয়েছিল, পাপের একটা নগর কিভাবে, জলজন্ত একটা নগরকে আল্লাহ পাকের গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। সুতরাং এইটা আমাকে মাথায় রাখতে হবে, আমরাও যে পাপ করতেছি এই পাপ আমাদের ধৈর্য এবং সীমার ভিতরে থাকা উচিত। মানুষের কষ্ট দেওয়া এটাও একটা পাপ, মানুষের গালি দেওয়া এটাও পাপ, ঘুষ, দুর্নীতি, সুদ, সবকিছু মিলে আমার দেশটা হয়ে গেছে একটা পাপের দেশ। সুতরাং এখানে এক পাপী আর এক পাপীকে বলতেছি, আমরা এক পাপী আর এক পাপীকে বলতেছি, এখন কেউ পাপের উঠবে না। সুতরাং আল্লাহ স্মরণ করিয়ে দে যে আমি সৃষ্টিকর্তা একজন আছি, মাঝে মধ্যে আমি তোমাদেরকে ইত্যা দিয়া স্মরণ করাই দিই। আর এখানে প্রাকৃতিক দুর্যোগে যে বিষয়টা দেখতেছেন, যে ভূমিকম্পের পরে করণীয় আমাদের যে বিষয়টা দেখেন, উদ্ধার কাজের কি সমস্যাটা হবে যদি